জগন্নাথের একজন মুসলিম ভক্ত তার অবধি পৌঁছাতে পারেনি, মানে কোনো প্রসাদ নিয়ে গেছেন বা এরকম কিছু, তো জগন্নাথ স্বয়ং তার কাছে চলে গেছেন। হ্যাঁ, তো- তিনি হচ্ছেন খুব ছোট্ট একটি বালক শালবেগ, আমার খুব প্রিয় ভক্ত চরিত্র। শালবেগ কালবেগের মানে ছেলে ছিল। হুম। শালবেগের মা হিন্দু, হুম, তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল। হয় না যে সুন্দরী দেখতে পাওয়া গেল, তো সেখানে মুসলিম পরিবার, কিন্তু তার মা ভেবেছিল যে না, আমি আমার সন্তানকে ভক্তই করব। এই পরিবেশে বড় হলেও আমি ভগবানকে জানাবো যে আমি তার আগে আপনজন নই, আগে তার জন্য আগে জগন্নাথ। ছোট থেকে শালবেগ সবকিছু শুনতো, যে পুরীতে কোন গলিতে কি আছে, ভগবান কেমন দেখতে, রথযাত্রা কিভাবে হয়, ভগবান মন্দির থেকে বেরিয়ে আসেন কখন, সব জানতো। তো এরকমই একদিন রথযাত্রার সময় ছোট শালবেগ দেখছে যে বোঝাই বোঝাই করে অনেক খাবার, অনেক মানুষ গরুর গাড়ি করে কোথাও যাচ্ছে। ছোট্ট হৃদয় তখন শালবেগ জিজ্ঞাসা করেছিল যে মা, ওরা কোথায় যাচ্ছে? মা বলছেন যে শোনো বাবা, ওরা জগন্নাথের কাছে যাচ্ছেন, তুমি যার কথা শুনেছ আমার কাছে। তখন শালবেগ বলছে যে আমিও যাব। তখন তার মা বলছেন, বাবা, তোমার বাবা শুনলে খুব রাগ করবে, আমাকে মেরেই ফেলবে। তার চেয়ে বরং তুমি এক কাজ করো, তুমি এখানে থেকেই তোমার জগন্নাথকে ঢাকো। শালবেগ তখন ছাদে দাঁড়িয়ে খুব কাঁদছেন। শালবেগ তার স্তুতিতে বলছিলেন যে আহেনীলা শৈলা প্রবালা মাত্তা বাড়ানা মোয়ারাতা নালেনি মানাকো কালা দালানা। যে ওহে নীলাচল পর্বতের মত্ত হাতি জগন্নাথ, আমার হৃদয়ে যে পদ্মফুল প্রস্ফুটিত হয়েছে তোমার দর্শন করার জন্য, তুমি সেই পদ্মফুলকে নিজের সুরে হস্তে গ্রহণ করো। এখানে তিনি বলছেন যে ওহে নীলাচল পর্বতের মত্ত হাতি জগন্নাথ। তিনি যখন নেমে আসেন তখন তার চালটা হয় গজগামিনী চাল, হাতির মতো নেমে আসেন। যে ওহে নীলাচল পর্বতের মত্ত হাতি জগন্নাথ, আমাকে দর্শন দাও, আমার হৃদয়ে একটা পদ্ম ফুল তৈরি হয়েছে, তা তুমি নিজের হস্তে বা নিজের সুর দিয়ে তুমি দলন করো। এটা খুব বিখ্যাত আহেনীলা শৈলা, যারা ভক্তরা পড়েছে, আমরাও স্তুতি করি। সেই সময় ওখানে আরো অনেকটাই বর্ণনা রয়েছে, যেখানে শালবেগ বলছেন তুমি তো গজেন্দ্রকেও কৃপা করেছো, যিনি মানুষ ছিলেন না, হাতি ছিলেন, হাতি। তুমি তার জন্যও দৌড়ে এসেছো। তুমি এক মৃগকেও কৃপা করেছো। তারপর তুমি দ্রৌপদীকে কৃপা করেছো যখন তার কেউ ছিল না।